যখন আমরা একটা সিনেমায় কাজ করি, শিল্পী হিসেবে আমাদের এক্সপেকটেশন থাকে যে সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আলোর মুখ দেখবে, দর্শক দেখবে, আমরা দর্শকের ফিডব্যাকটা জানতে পারবো। কিন্তু যখন রিলিজ হয় না তখন আমাদের জন্য সেটা অনেক খারাপ লাগার কাজ করে। তো রিলিজ হলে আমাদের শিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক অনুপ্রেরণা পাই যে ফিউচারে আরো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা যে থাকে, ওইটা আমাদের ভিতরে জন্ম নেয় তখন। ডিপজল ভাইয়ের সাথে আমি পরপর ৩টি সিনেমায় কাজ করেছি, তার মধ্যে ২টো সিনেমা রিলিজ হয়ে গেছে, একটা সিনেমা এখনো রিলিজ হয়নি। তো ২টো সিনেমার রেসপন্স খুবই ভালো পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমি যখন দর্শক হিসেবে আমি হলে গিয়েছিলাম, আমি যখন লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখে এসেছি ডিপজল ভাইয়ের সাথে, আমার একটা অনেক ভালো রেসপন্স ছিল। আচ্ছা, ডিপজল ভাইয়ের সঙ্গে সিনেমা করা হয়েছে, একটু এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, কারণ মানুষ তো তাকে আসলে নেগেটিভ চরিত্রে দেখেছে, বাস্তব জীবন কেমন? অসম্ভব রকমের ভালো একজন মানুষ, কারণ খুবই ভালো একজন মানুষ উনি। উনি ব্যক্তি হিসেবে খুবই মানে কোয়ার্টিস্ট হিসেবে খুবই সাপোর্টিভ একজন কোয়ার্টিস্ট, আর খুবই ভালো মনের একজন মানুষ। ওনার সাথে কাজ করতে আমার অনেক বেশি ভালো লেগেছে। ডিপজল ভাইয়ের কাছে যে যা চায় সবই পাওয়া যায়। তুমি কি চেয়েছিলে তার কাছে? কি পেয়েছো? আমি কিছু চাইনি, তবে ভাইয়া আমাকে একটা লকেট গিফট করেছিলেন, যেটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। অনেক প্রিশিয়াস এই গিফটটা আমার কাছে। দুই খান কখনো একসাথে ছবি হবে, মৌ খান এবং শাকিব খান। যদি আল্লাহ রহমত করেন, যদি কখনো হয়, কপালে আসে, হবে ইনশাল্লাহ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার বেশ কিছু সিনেমার শুটিং চলছিল। একটা সিনেমা স্নেহের বন্ধনের শুটিং শেষ করলাম খুব তাড়াতাড়ি। আর আজকে শুটিং করছি একটা উন্নয়নমূলক সংস্থার একটা শুটিং করছি। এটা নিয়ে কাজ চলছে আজকে। আমার খুব রিসেন্ট কিছু সিনেমা রিলিজ হবে, বেশ কিছু সিনেমা। আজকেও আমার একটা সিনেমা সেন্সরে গেছে, সেন্সর বোর্ড থেকে আমি শুনলাম যে সিনেমা সেন্সরে গিয়েছে। আর বেশ কিছু কাজ সামনে আসছে, আর বেশ কিছু টিভিসিও করছি, এগুলো সবকিছু সামনে আসছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।